যে কোনো ওকেশনের হিট রেসিপি হচ্ছে কালাবোনা, যেটা আমরা ঝামেলার জন্য রান্না করতে চাই না। আজকে একদম ঘরোয়া মশলায় এই কালাবোনাটা শেয়ার করছি। যারা কালাবোনা রান্না ঝামেলা মনে করেন তাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আজকে গরুর মাংসের কালাবোনা রান্নার জন্য 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। যে পাত্রে রান্না করব ওই পাত্রে নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তারপর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ। তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, আর হচ্ছে লং, গোলমরিচ, তেজপাতা। 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা যে তেলে ভেজেছিলাম ওই তেলটা। এখন সবগুলো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ঘরে থাকা মশলা দিয়ে আজকের এই কালাবোনাটা রান্না করছি। এখন পাত্রটাকে এভাবে করে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টা। আর 1 ঘন্টা পর হচ্ছে পাত্রটাকে আমি চুলাতে বসিয়ে দিয়েছি, আর মিডিয়াম আঁচে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে কোনো রকম পানি দিতে হবে না, মাংসটা থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়েই মাংসটা কষানো হয়ে গেছে। তো এভাবে করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, ঝোলটা পুরোপুরি টেনে যাবে আর হচ্ছে মাংসটা অনেকটাই টেনে আসবে। আর মাংসটা যখন দেখতে কিছুটা কালো হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে হচ্ছে আমরা কালাবোনার জন্য বাগারটা রেডি করে নেব। তো এভাবে করে বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি, আর এখন দেখতে অনেকটাই কালো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটা বাগার দিব। সরিষার তেল নিয়ে নিচ্ছি চুলা একটা প্যানে 1/4 কাপের মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু আদা আর রসুন কুচি। চাইলে এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করতে পারেন, তবে আমি পেঁয়াজ বেরেস্তা দিব উপরে ছড়িয়ে, এই জন্য আর পেঁয়াজটা দিচ্ছি না। কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর এভাবে করে আদা রসুনটা যখন ভাজা হয়ে গেছে, তারপর হচ্ছে মাংসের উপরে ঢেলে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর আমাদের কালাবোনা রেডি হয়ে গেছে। এখন আপনি চাইলে এই কালাবোনাটা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন, আবার চাইলে পরোটা বা নানের সাথেও খাওয়া যায়, খেতে দারুণ মজার হয়। এখন এই কালাবোনা একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি। আর এই কালাবোনাটা কিন্তু মাংসটা উপরে পুরো কালো হয়ে যাবে, আর ভিতর থেকে হবে না এরকম না। মাংসের উপরটা জাস্ট একটু কালার আসবে, ভিতরে কিন্তু মাংসটা অনেক বেশি জুসি আর সফট থাকবে। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করবেন আরও এরকম সহজ রেসিপি পেতে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।